এই যে যারা আমার ফেসবুকে ফলো করে আমারে, তারা দেখছে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম, বেশি দিন হয় নাই। ওখানে এমন বাংলাদেশিদের ভালোবাসা আমরা দুইজনে পেয়েছি, এরা এমন মহাব্বত আমাদের করলো। এমন এক বাঙালি পেয়েছিলাম যে আমাদের হোটেলের নিচে এসে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। হুজুর, আমার বাড়ি নরসিংদী জেলা, গরিব একটা ফ্যামিলির মধ্যে আমার জন্ম হওয়ার কারণে ঘরের মধ্যে আমি একটা সন্তান, আমার আর কোনো সন্তান নাই, আমার কোনো ভাই নাই, বোন নাই, কেউ নাই। ঘরের মধ্যে আমি কোনো রকম জিন্দেগি চালাই। আমার আব্বা আম্মায় পরিশ্রম কইরা একটা জমি বিক্রি করে আমারে পাঠাইলো মালয়েশিয়ার মধ্যে। কষ্ট করি, এত পরিমাণে আমি পরিশ্রম করি, কিন্তু গত এক সপ্তাহ আগে শুনি হঠাৎ করে আমার বাবায় নাকি স্ট্রোক করে হসপিটালের মধ্যে ভর্তি হয়ে গেছে। অনেক দিন হয়েছে আমি প্রবাসের মধ্যে আসছি, এমনও না এমন একটা হালাতে আমি অনেক টাকাও পাঠাইতে পারবো বাবার জন্য, এমন না। এমন অবস্থায় 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ করে যখন আমি বাড়ির মধ্যে টেলিফোন করলাম, আমি বাড়ির মধ্যে টেলিফোন করে শুনি আমার বাড়ির কেউই আমার সঙ্গে সুন্দরভাবে স্বাভাবিক কথা বলতে পারে না, আমার কেউ আমার সঙ্গে কথা বলে না। আমি পাশের বাড়ির এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম, যেই বাবার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আসলাম, যেই মায়ের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আসলাম, ওই বাবাটা দুনিয়ায় নয়, দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির কোনার মধ্যে বৈশাখ কান্দাও, আমার বাবার জানাজার মধ্যে আমি যেতে পারি নাই। ভিডিও কল দিয়া বাবারে দেখছি, বাবার চেহারাটা আমি তাকায় তাকায় দেখছি। আমি কান্না করলাম, আমার বাবা এত আর ফিরে আসবে না। হুজুর গো, আমার বাবার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া কইরা দিয়েন, যাতে আল্লাহ ওনারে মাফ কইরা দেয়। ওরা বাবার কদর দিতে জানে, ওরা মায়ের কদর পরিপূর্ণ বুঝে, কারণ জানে রে বাবাই দুনিয়ায় নাই, পাশে মা দুনিয়ায় নাই। এখানে আশেপাশে না থাকার কারণে এরপরে মিস করতে জানে, বারবার মায়ের কথা স্মরণ হয়। তুমি আমি স্মরণ করি না কেন? কারণ চাইলেই তো মারে দেখতে পাও, চাইলেই তো বাবারে দেখতে পাও। মইরা গেলে টের পাবা, মরার আগে কেউ মা বাবার কথা টের পায় না, ঠিক কিনা? মইরা গেলে চোখের পানি ফেলে ফেলে কাঁদবা। এই যেটা গ্রামের যুবকেরা, মইরা গেলে চোখের পানি ফেলে কান্না করলেও তোমার মা বাবা তোমার সঙ্গে আসবে না, কাছে আসবে না। তুমি যে বাবার একটা ফোন কেনার জন্য তোমার দেও, ওই বাবা জানো কি পরিমাণ কষ্ট করলো। বাবাদের এত পরিমাণে ত্যাগ, এত পরিমাণে স্যাক্রিফাইস দুনিয়ার কেউ তোমার জন্য করবে না রে বাপ। বাবারা নতুন লুঙ্গি দেখবেন পরে না, সন্তানের জন্য নতুন লুঙ্গি আনেন, নতুন লুঙ্গি সন্তানের কিনা দেয়, নিজে নতুন লুঙ্গিটা পড়তে চায় না। একটা টুপি যখন কেনার জন্য যায়, দেখবেন নিজে কিনতে চায় না, টুপির মধ্যে ময়লা লেগে আছে, ওই টুপি নিজে কিনতে রাজি না। টুপিটা কয় সন্তানটা টুপিটা কিনা দেয়, সন্তানটা মাদ্রাসায় যেতে পারে, সন্তানটা যাতে তার বন্ধু বান্ধবের সঙ্গে যায়, ওই বন্ধু বান্ধবের সঙ্গে যাইয়া যাতে সে ছোট না হয়। আমি তার নতুন টুপি কিনা দিলাম, নতুন একটা পাঞ্জাবি তারে বানাইয়া দিলাম, একটা নতুন লুঙ্গি আমার সন্তানটারে কিনা দিলাম। একটা বাবা হইয়া সন্তানের জন্য কি পরিমাণে স্যাক্রিফাইস করছে। এই ভারতের বিহারের মধ্যে এক আল্লাহর বান্দা, অনেক গরিব মানুষ, বয়স 50+ হয়ে গেল, ঘরের মধ্যে সন্তান একজন আছে, নাম হলো ইমরান। এই একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, আপনার বাবা আমার বাবা যেই পরিমাণে কষ্ট করে আমারে আপনারে বড় করলো, হঠাৎ করে দেখবেন আমরা বড় হয়ে যাওয়ার পরে ভুলে যাই। ভারতের বিহারের ওই ব্যক্তির নাম হলো আব্দুর রহিম। 50 বছরের পাস তার হয়ে গেল, ঘরের মধ্যে বিবিও নাই, স্ত্রী বিদায় নিয়ে চলে গেল, সন্তান ঘরের মধ্যে আছে, নাম হলো ইমরান। ইফসানা মাদ্রাসার মধ্যে একটু আসা যাওয়া করে, বিবিও ঘরের মধ্যে নাই, সন্তানটা মাদ্রাসার মধ্যে যায়, মাঝে মাঝে যায়, ডেলি আইসা যায় পড়াশোনা করে, বাড়ি থেকে মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে। গরিব মানুষ মাঝে মাঝে সুযোগ পাইলে মাটি খাটে, আবার অনেক পরিশ্রম করে নিজের জিন্দেগি চালায়। মাঝে মাঝে সুযোগ পাইলে বড় এক গহীন
গহীন জঙ্গলে যাইয়া কাঠ কাইটা কাইটা জীবিকা নির্বাহ করে। একটা পর্যায়ে ছোট বাচ্চাটারে কোনো রকম জিন্দেগি চালাইতে যখন লাগলো, হঠাৎ করে একদিন ছোট বাচ্চাটাই তার বাবার কাছে আবদার জানাইলো, বাবা রে, আমার ঘরের মধ্যে আমার মায়ের তো নাই, চাইলেই তো আপনি একটা বিয়া কইরা আরেকজন মা ঘরের মধ্যে আনতে পারেন। আপনার বয়স অনেক বেশি হয়ে যায় নাই যে আপনি একজন মা করে আনতে পারবেন না। সঙ্গে সঙ্গে বাবা কয়, এই ছেলে, তোরে আমি এত পরিমাণে মোহব্বত করি, আমি তোর ঘরের মধ্যে আরেকজন বিবি আমি আনতে পারবো না। তোর জন্য আমার জীবনটারে আমি স্যাক্রিফাইস করে দিতে রাজি আছি। তবে মূল কথা কি বাবা, তুমি আমারে জানায়া দাও না। গভীর রাতে একটা পর্যায়ে ছোট্ট বাচ্চাটাই ইমরান তার বাবার কাছে জানায়া দেয়, বাবারে, প্রতিদিন আমি মাদ্রাসায় যাই, আমার পরনের মধ্যে পায়ের মধ্যে এক জোড়া জুতা আমার নাই, একটু দামি একটা জুতা কিনবার আমার মন চায়। আমার বন্ধু বান্ধবেরা দামি জুতা পরতে পারে, এরা চাইলেই জুতা কিনতে পারে, এদের বাবা এদের কিনা দেয়। আমরা বড় গরিব হয়ে গেছি, বড় অসহায় আমরা হয়ে গেলাম, আমরা চাইলাম পায়ের মধ্যে দামি জুতা পরতে পারবো না। এরপরেও বাবা গো, আমি তোমার কাছে একটা আবদার জানাইলাম, এক জোড়া জুতা যদি আমাদের কিনে দাও, আমারে কিনে দাও, এই জুতাটা পইরা আমি মাদ্রাসার মধ্যে যেতে পারবো। একটা পর্যায়ে বাবাটাই, আমি তো গরিব মানুষ, চাইলে আমি কিনতে পারবো না, একটু রাত কাকটাকে একটু পোহাইতে দাও। একটা পর্যায়ে পরের দিন রাত যখন শেষ হয়ে গেল, বাবা আব্দুর রহিম দৌড়ে যখন বাজারের মধ্যে যায়, একটা পুরাতন জুতার দোকানে গিয়া বলে, এই জুতার দোকানদার, এক জোড়া জুতা তুমি আমারে দিবা কিনা? ধরো ধরো, এক জোড়া জুতা নিয়ে যাও। দাম কত দিবা? 300 টাকা দেওয়া লাগবে। আছে তো আমার কাছে মাত্র 20 টাকা, আমি 300 টাকা দেওয়ার মতো পুঁজি আমার কাছে নাই। আমি কোনো রকম জিন্দেগি চালাই, মাটি কাইটা কাইটা জিন্দেগি চালাই, আমি কাঠ বেচা জিন্দেগি চালাই, আমি মানুষের বাড়িতে কাজ করে জিন্দেগি চালাই। 300 টাকা দিয়ে একটা জোড়া জুতা কিনবো, আমার পোলার জন্য এই পুঁজি আমার নাই। তবে জুতাটা রেখে দিও, আমি কালকে পরিশ্রম করে ঘাম ঝরে টাকা আনবো, এরপরে তোমার কাছে দিয়ে আমি আমার সন্তানের সবটারে পূরণ করব। পরের দিন যখন রওনা, এবার আর কাজের জন্য আব্দুর রহিম যায় না। একটা পর্যায়ে আব্দুর রহিম একটা ব্লাড ব্যাংকে এলাকা চলে গেল, যেখানে রক্ত কেনা বেচা হয়। যা বলে, ও ব্লাড ব্যাংকের ম্যানেজার, আমি আসছি, আমি এমন একজন বাবা, সন্তান আমার দরবারে এক জোড়া জুতার জন্য কান্দেরি, আমি চাইলেও এক জোড়া জুতা ওরা দিতে কিনা দিতে পারি না। আমি আজ কাজের জন্য যাই নাই, তোমাদের ব্লাড ব্যাংকে আসলাম। তুমি ব্লাড ব্যাংকের ম্যানেজার যেহেতু, আমার ও পজিটিভ রক্ত স্বাভাবিক সব জায়গায় পাওয়া যায়, অনেকের কাছে লাগানো যায়। এক ব্যাগ রক্ত আমার থেকে নিয়ে যাও, বিনিময়ে আমার 300 টাকা যদি আমার দাও, আমার সন্তানের জন্য এক জোড়া জুতা আমি কিনে নিয়ে যেতে পারবো। একটা পর্যায়ে ওই ম্যানেজারও কয়, এমন বাবা তো জীবনে দেখলাম না, যেই বাবা সন্তানের জন্য নিজের রক্ত বেচা হলেও এক জোড়া জুতা নিয়ে যাবে। ওই কারণ কি? আমার উদ্দেশ্য হলো আমার ছেলেটা একটা মাদ্রাসার কোরআনের হাফেজ হয়ে যাবে। ও আমার কাছে একটা আবদার জানাইছেন, আমার কাছে একটু বলছে যাতে আমি এক জোড়া জুতা কিনা দেই, আমার এক ব্যাগ রক্ত নিয়ে যাও, বিনিময়ে আমার 300 টাকা নিয়ে দাও। আব্দুর রহিমের রক্তগুলো টেনে 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 ব্যাগ ভরে নিয়ে যায়, 300 টাকা দিয়ে দেয়। ওই ধরো, তোমার ওই মাদ্রাসার কোরআনের হাফেজ ছেলেটার জন্য এক জোড়া জুতা তুমি কিনে নিয়ে যাও। তখন জুতাটা কিনে নিয়ে গেল। তখন আব্দুর রহিমের ছেলে ওই মাদ্রাসায় পড়বো ইমরান নামক ছেলেটা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। বাবা রে, আমার জন্য আমার আবদার আপনি রাখলেন, এক জোড়া জুতা কিনে নিয়ে আসলেন, কিন্তু কেমনে আনলেন বাবাই তো বলতে চায় না, কেমনে আনলেন বাবাই বলতে চায় না। কারণ সন্তান যদি শুনে রে, ওই বাবাই বুঝি আমার জন্য রক্ত বেচে জুতা আনছে, সন্তান
সন্তান বলবে জুতা আমি পরতে পারবো না, বাবাই কয়েকটা ম্যানেজ করে আনছি, কিন্তু মূল কথাটা সন্তানটারে বলতে রাজি না। এমন একটা হালাতে হঠাৎ করে একদিন ইমরান যেই মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার একজন শিক্ষকের সাথে, ওস্তাদের সাথে ওই চাচার মোলাকাত হয়ে গেল, মানে আব্দুর রহিমের মোলাকাত হলো। আব্দুর রহিম রে কয়, এই আব্দুর রহিম, আপনার ছেলেটারে আপনি মাদ্রাসার মধ্যে পড়ান, আমি জানি আপনি বড় পরিশ্রম করে পড়ান, আমি একটা মাধ্যমেও শুনলাম আপনার ছেলের পায়ের জুতা কিনে দিয়েছেন রক্তের বদৌলতে। ও আব্দুর রহিম, ইমরানের বাবা, আপনার ছেলে মাদ্রাসায় পড়া 30 পারা কোরআনের একজন হাফেজে কামেল হয়ে গেছে, তার মাথার মধ্যে পাখি দেওয়া হবে, বিশাল জনসভা হবে, দিস্তারে ফজিলত বলক এক আয়োজন হবে, ওই আয়োজনের মধ্যে আপনি থাকবেন, আমি সবাইরে বুঝিয়ে দিব একজন বাবা তার ছেলের জন্য কি পরিমাণে ত্যাগ করে, কি পরিমাণে স্যাক্রিফাইস করে। তাসলিমান কাসীরান কাসীরা أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالدي إلي المصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. জেঠাগ্রাম মৌলভীপাড়া খদমে নবুয়ত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত
খতমে নবুয়ত মহাসম্মেলনের আজ 14 জুন 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ হুসাইন আহমদ খান সাহিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইসলাম উদ্দিন ফারুকি সাহিব দামাত বরকতুহুম নূরপুর, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শামসুল আরেফিন রুনাল সাহিব। আজকের মাহফিলে দেশের উল্লেখযোগ্য বহু আলোচক আজকের মাহফিলে রয়েছেন। আজকের মাহফিল পরিচালনা করছেন হাফিজ মোহাম্মদ শাহজাহান সাহিব। সৌজন্যে AFT ফ্যাশন, সৌজন্যে মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকেই আজকের এই মাহফিলের কমিটিবৃন্দের মধ্যে রয়েছেন। অনেকে বয়ান করেছেন, বয়ান করবেন। সুন্দর এই আয়োজন আপনাদেরকে যুব সমাজ প্রতি বছরের ন্যায় এই বছরও উপহার দিয়েছেন। সুন্দরী মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনলেন, তৌফিক তো আল্লাহ দিয়েছেন। বাদ বাকি এই সুন্দর আয়োজনের ব্যবস্থাপনা করতে যে ব্যাকগ্রাউন্ডে অনেক শ্রম আছে। ধরেই হঠাৎ করেই এই মাহফিলগুলো অ্যারেঞ্জ করা হয় না। ব্যক্তিগতভাবে শুধুমাত্র আমার দাওয়াত নিতেই আমাকে অনেকবার নক দিস, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এরপরে আমি অনেক দিন পরে মেসেজ চোখে পড়ছে, কথা বলছি, এরপরে দাওয়াত দিছি, এরপরে তো কতবার 3-4 দিন 5 দিন পরে হুজুর মনে আছে তো 14 জুন? আমি কই হ্যাঁ মনে আছে। তা এরকম তো আমি তো একেবারে হুমরা সুমরা বললে চলে, হিলিমহীন আমলহীন। বাদ বাকি যারা আছেন আমার উপরে, তাদের নাম আছে, সবাই খুব দামি, সম্মানী, হিলিমের দিক থেকে অনেক অগ্রগামী। ওনাদেরকে দাওয়াত দিতে যে অনেক শ্রম, পরিশ্রম, সময়, অনেক কষ্ট পোহাতে হয়। এত সুন্দরী আয়োজন যারা আপনাদেরকে উপহার দিয়েছেন, এই মানুষগুলো জীবনে কোনো দিন বিরোধিতা তো করবেনই না, সাপোর্ট দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে বলবেন আমার এই এলাকার মধ্যে, আমার এই গ্রামের মধ্যে তোমাদের প্রোগ্রামটা বড় হয়, দেশের সম্মানিত আলোচক বৃন্দদেরকে এনে কিছু নসিহত শোনানোর ব্যবস্থা তোমরা করে দাও বলেই আন্তরিক কৃতজ্ঞতা তোমাদের প্রতি, মন থেকে দোয়া তোমাদের প্রতি। এতটুকু বলতে পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের গ্রামের মানুষের এই একটা সাপোর্ট আর একটা কথা, এই যুব সমাজ বহু কিছু পায়। এই পরিশ্রমগুলো আর এদের কাছে কিছুই মনে হয় না। এরা মনে মনে ভাবে না আমার সমাজ সন্তুষ্ট আমাদের প্রতি। আল্লাহ এই যুব সমাজকে কবুল করেন, সকলে পড়িয়া আমিন। যারা আজকের এই মাহফিলে কথা বলবেন, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। আল্লাহ যারা শ্রোতা হয়ে এসেছেন, প্রত্যেকের মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন, সকলেই পড়িয়া আমিন। ভাই সব, দোয়া কেন করব? দোয়া তো পুঁজি। দোয়া কি বলেন না? দোয়া কি? এ তো পুঁজি। এছাড়া চলে কেমনে? জুনায়েদ আল হাবিব চলে কেমনে? দোয়া দিয়া চলে, দোয়ার মাধ্যমে চলে। দোয়া ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো পুঁজি নাই। বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, আসাতিজায়ে কেরামের সুনজর এবং নেক নজর এবং তাহাজ্জুদের মুসল্লায় বসে কিছু দোয়া আছে বলেই জুনায়েদ আল হাবিব কথা বলতে পারে। আপনি চলেন কেমনে? অফকোর্স ব্যাকগ্রাউন্ডে কারো না কারো দোয়া আছে, এই জন্য আপনি চলেন। দিন শেষে দোয়া
বড় এক অস্ত্র, এছাড়া কেউ চলতে পারে। মুখ্যুল ইবাদাত, মগজ, সমস্ত ইবাদতের মূল এবং মগজ হচ্ছে দোয়া। আমরা সবাই একজন ব্যক্তির ব্যাপারে জানি, শেখ সাদি রহমতুল্লাহ, নাম শুনেন নাই? অনেকে জানে উনি বিখ্যাত, কবিতা গায়, ভালো লিখতে পারে। এরকমভাবে উনি গায়ক এবং লেখকের দিক থেকে অনেক অগ্রগামী, এটা অনেকে মনে করে। কিন্তু ইলম এবং আমলের দিক থেকে যে কি পরিমাণ রবের নিকটে উনি অগ্রগামী, আপনি এই ঘটনাটা আসলে বুঝবেনই না। উনি আল্লাহর এত কাছে ছিলেন। উনি যে এলাকায় বসবাস করতেন, ওই এলাকার পাশে একটা জায়গা ছিল মরুভূমি এলাকা, এমন এক এলাকা, ওই পুরো জায়গার মধ্যে কোনো ফুলও জন্মায় না, কোনো ফলও জন্মায় না, কোনো ঘাসও জন্মায় না। এক কথায় একটা অনুর্বর জমি, উর্বর না। কি জমি? কি জমি? অনুর্বর, উর্বর না। সিজদায় পড়ে গেলেন, চিন্তা করলেন আল্লাহর কাছে বলা ছাড়া কোনো কায়দা নেই। সঙ্গে সঙ্গে মাওলার দরবারে চোখের পানি ফালায়া বলতে লাগলেন, রে আল্লাহ, যে এলাকার মধ্যে আমার বসবাস, ওই এলাকার মধ্যে এমন একটা মরুভূমি আছে, যেই মরুভূমির মধ্যে ফুলও জন্মায় না, ফলও জন্মায় না। সব এলাকার লোকেরা বড় পেরেশান হয়ে গেল, কেন ফুলও জন্মায় না, ফলও জন্মায় না, ঘাসও জন্মায় না, অনুর্বর জমি কেন হয়ে গেল? আল্লাহ, আমি জানি তুমি দোয়া করলে এই জমিটারে উর্বর বানায়া দিতে পারো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে আমার মাওলার দরবারে সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলায় আবদার জানায়, ও দয়ার মালিক, এই অনুর্বর জমিটা রেখে একটু উর্বর জমি বানায়া দেওয়া যায় না রে আল্লাহ? আল্লাহর দরবারে প্রথম রাত যখন বলল, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নাই। প্রথম রাত চলে গেল, এরপরে দ্বিতীয় রাতে আবার সিজদায় পড়ে গেল, যতদিন পর্যন্ত আমার মালিক আমার দোয়াটারে কবুল করে না নিবে, ততদিন পর্যন্ত আমি মাওলার দরবারে বলবই বলবই বলবো। দ্বিতীয় রাতের বেলা সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, অনুর্বর জমিটারে তুমি একটু উর্বর বানায়া দাও, যাতে এলাকার মানুষগুলো একটু চাষাবাদ করে করে ডেভেলপ হতে পারে, একটু উন্নতি সাধন করতে পারে। আল্লাহর দরবারে বলল, দ্বিতীয় রাতও চলে গেল, আল্লাহ কবুল করেন নাই। এরপরেও হাল ছেড়ে দেন নাই। তৃতীয় রাতের বেলাও চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা ভালো করেই জানে, প্রথম রাতে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, দ্বিতীয় রাতের বেলা আমার যে আল্লাহ সাড়া দেন নাই, তৃতীয় রাতের বেলা আল্লাহ সাড়া নাও দিতে পারে। তবে এমন একদিন আসবে যেদিন আল্লাহ সব কথার জবাব অটোমেটিক দিয়ে দিবে। এরা ধৈর্য হারা হয় না, মুমিন জীবনেও পেরেশানির মধ্যে পড়তে পারে না। 40 বছর হয়ে গেল বিবাহের বয়স, আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, এমন আছে না নাই? আসেনি? আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া রবকে ডাকে, হে মালিক, কেন তুমি আমারে ছেলে দাও না, কেন মেয়ে দাও না? এরকম আছে না নাই? খালি কান্দে আল্লাহর কাছে, বলে আল্লাহ ছেলে দাও, এটা মেয়ে দাও, আর না একটা সন্তান হইলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। এরকম বলে কি? কথা কয় না কে? এরপরে যদি হঠাৎ করে কয় দু আল্লাহ আমার কথা কবুল করে নাকি? না, মুমিনের জীবনে ধৈর্য হারার কথা নাই। উফ, ধৈর্যহীন আলা, ধৈর্যহীন কোন শব্দ, ধৈর্যহীন কোন বাক্য মুমিনের জীবনে হতে পারে? মুমিন তো জানে বিপদ তো আমার, দিন শেষে এ বিপদ, এ মুসিবতের পরে আল্লাহ তো আছে, আমার দোয়াটা একদিন কবুল হবেই। ফিলিস্তিনের মুসলমানরা কাঁদে, বারবার কাঁদে, সময় এমন একদিন আসবে দোয়া তো কবুল হবে,
ইসরায়েলের নেতানিয়াহু আজকে দেখলাম পলায় গেছে। দেখেন না আপনারা, দেখেন না আপনারা, দোয়া তো কবুল হবে। নেতানিয়াহু পালায়া শুধু খান্ত না, পুরা ইসরায়েল আগুনের দাবানলে জ্বলবে ইনশাআল্লাহ। শুধু মুমিনের দোয়ার অস্ত্রটা অগ্রগামী হবে, খালি চালায়া যাবে। সে শুধু এই দোয়ার পুঁজি নিয়ে আগাবে। আল্লাহ এই দোয়া হয়তো আজ না হয় কাল কবুল করবেই করবেই করবে বলে ইনশাআল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, আমি প্রথম রাত দোয়া করলাম, কেন আল্লাহ কবুল করলো না? দ্বিতীয় রাত আবার করি। চিন্তা করলেন এরপরও কবুল করলো না কেন? তৃতীয় রাতে আবার দোয়া করলেন। কয় রাত গেল? 3 রাত টানা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ জমিটা তো অনুর্বর, একটু উর্বর বানায় দিলে কি হয়? চতুর্থ রাতের বেলা আবার এক নাগারে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না, আমিও আল্লাহর এই দোয়া সারব। সিজদায় পড়ে চতুর্থ রাতের বেলা আবার আল্লাহকে বলতে লাগে, আল্লাহ গো জমিটারে উর্বর বানায় দাও। চতুর্থ রাতের বেলা আবার যখন আল্লাহকে বলল, আল্লাহর কাছে শেখ সাদির ওই দোয়া পছন্দ হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চতুর্থ রাতের দোয়াটা রবের দরবারে কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ কয়, আই খিজির দৌড়ে যাও আমার ওই বান্দার কাছে, শেখ সাদির দরবারে যাও। দেখা গেল সিজদায় উনি পড়ে আছেন। হযরতে খিজির আলাইহিস সালাম ওনার বরাবর চলে আসে। উনি সিজদা থেকে ওইটা দেখে হযরতে খিজির ওনার সামনে দাঁড়ানো। কে আপনি? কি আপনার পরিচয়? কয় আমি খিজির। কয় কে পাঠাইছেন? কয় সিজদার মধ্যে যে আল্লাহরে 12 বার ডাকো ওই আল্লাহই পাঠাইছেন। কি চাইছো আল্লাহর দরবারে? কয় আমি তো চাই অনুর্বর জমিটা উর্বর হয়ে যাক। কয় আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন, তুমি এই সকাল হলেই দেখবা অনুর্বর জমি আর অনুর্বর নাই, ফুলে ফলে ঘাসে জমিটা উর্বর হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফজরের সময় চিন্তা ভাবনা করে, যেই জমিটার মধ্যে অনুর্বর ছিল ওই জমিটা কি হালাত হয়ে গেল একটু দেখা লাগবে। সঙ্গে সঙ্গে চলে গেল। উনি জমির বরাবর যা দেখে খিজির আলাইহিস সালাম যেভাবে বললেন ওইভাবেই তো হয়ে গেল। ওই জমিটা ফুলে ফলে ঘাসে পরিপূর্ণ ভরপুর হয়ে গেল। উর্বর একটা জমি এলাকাবাসী যখন পেয়ে যায়, এলাকাবাসী সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, দৌড়ে চলে আসে। একটা পর্যায়ে শেখ সাদির দরবারে যাওয়ার পরে যায় শেখ সাদিরে বলে, শেখ সাদি রে, আপনি মনে হয় আপনার কারামতের কারণে আমাদের অনুর্বরের জমিটা উর্বর বানিয়ে দিলেন। শেখ সাদি কয়, না রে, বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো পুঁজি নাই, এই জমিটারে আমি উর্বর বানাইতে পারি না, এই জমিটারে উর্বর বানানোর যোগ্যতা আমার নাই। এই জমি তো উর্বর বানাইছেন একজন, চিল্লা বলেন তার নাম। শেখ সাদি ডেকে বলে, ও এলাকার মানুষ, জমি তো ছিল অনুর্বর, উর্বর তো আমার করার মতো কোনো যোগ্যতা নাই। এই জমি উর্বর করেছেন আমার মালিক। কে তোমার মালিক? আমার রব। আল্লাহ পাক এই জমিটারে উর্বর বানাইছেন। এলাকার লোকেরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, আই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহরে এতদিন গালি দিলাম, বিন্দু মাত্র পরিমাণ বিশ্বাস করলাম না তোমার আল্লাহরে, তুমি আল্লাহর কথা বারবার বইলা বইলা দাওয়াত দিলা, আমরা মানলাম না। এতদিন পর্যন্ত আমাদের কোনো ব্যক্তিরা, আমাদের ধর্মের বড় 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 মানুষেরা অনুর্বর এই জমিটাকে উর্বর বানাইতে পারে নাই। আপনাদের এই ক্ষেত মনে হয় পোকায় পড়বে না? পোকা যদি 2 জায়গা পরে তো কাহিনী নমরুদের মতো মুশকিল। তো এই জন্যই ঝামেলা, যে সমস্ত ক্ষেতের মধ্যে অনেক বেশি পোকা থাকে, ওই মাহফিলে লাইট লাগাইলে আমার আশপাশ কিন্তু পোকায় ভরা।
তা আমি যখন কথা কই তখন তো মুখ হা হবেই, ঠাস করে মুখ ঢুকে যায়। আর যদি পয়ম্বর বরাবর যায় একটু লাগতে পারে তাহলে বয়ান আর আজকে না 1 বছর পরেই করুন না। কথা বুঝেন নেন? পোকা যদি আপনার গলায় লাগে তো আসর তো লাগবেই। একটা আসর লাগলে আপনি কাশতে কাশতে অস্থির হয়ে যাবেন, আর বয়ান করবেন কম মুশকিল। লাইট তো বন্ধ করে দিলেও মুশকিল, এই ভিডিও তো একটাও হবে না। আচ্ছা এই যে কয়টা একটা দেন নাকি এই পাশেটা থাকে, এটা বন্ধ করেন, একটা বন্ধ করেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এর কাছে এসে এরা সবাই বলে যে তোমার যে আল্লাহর অবিশ্বাস করতাম এতদিন, ওই আল্লাহই অনুর্বর জমিটার উর্বর বানাইল, তেলি আর দেরি কেন? আমাদের পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 শতাধিক পরিবার, কয় শত? 400-এরও অধিক পরিবারের সমস্ত সদস্যরা সঙ্গে সঙ্গে শেখ সাদির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি পরবর্তী সময়ে যেই জমিটা ছিল অনুর্বর, ওই জমি তো উর্বর হলোই, মানুষ ওখানে বসবাস করা অবস্থায় ওই জমিটা ওই জামানার সবচেয়ে বেশি ইসলামিক উর্বর জমিতে পরিণত হয়। ব্যাকগ্রাউন্ডে আছে কি? দোয়া। কি আছে? এর মানে দোয়ার মাধ্যমে অনুর্বর জমিটাও উর্বর হয়। দোয়ার মাধ্যমে বেইলিম, বেআমল, বেহিলিম এই পোলাটাও কথা বলতে পারে। দোয়ার মাধ্যমেই ছেলে অনেক গরিব, কোনো রকম চলে, পুরো পরিবার ঠিক মতো চলতে পারে না। দোয়ার মাধ্যমেই মোস্ট রিচেস্ট একটা ফ্যামিলি সমাজে হয়। এই জন্য দোয়া একটা পুঁজি, একটা অস্ত্র, সমস্ত ইবাদতের মগজ। আমরা এই দোয়া নিয়ে চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। খুতবায় আমি একটা আয়াতের অংশ পড়েছিলাম, যে আয়াতে আল্লাহ পাক আদেশ দিয়েছেন দুইটা। কয়টা? এই দুইটা বিষয়ে কথা বলবো, বলি আমি আমার বয়ান শেষ করব। আপনারা থাকবেন না দৌড় দিবেন? আমার পরে তো আর অনেক ওয়াইজরা আছেন যারা আপনাদের পছন্দের লিস্টের বক্তা সবাই আছেন। সবার বয়ান শুই না, দোয়া দিয়া এরপর বাড়ি যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক মিশন দিয়েছেন চলার পথে প্রথমত শুকরিয়া আদায় করবে আল্লাহর। কার? কার? গরিব হলে, ধনী হয়ে গেলে, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যেতে হবে? আছে তো এরকম অনেকে আছে যারা ধনী হলে আল্লাহকে ভুলে যায়, রিক্সা চালায়, কোনো রকম জিন্দেগি, দেখবেন ও আল্লাহরে স্মরণ করে বেশি। কোটিপতি সমাজে ও মানুষের মানুষ মনে করে না, সালাম দিলে সালামের জবাব নেয় না। কারণ কি? টাকা আছে না, সব তো আমার পায়ের নিচে থাকবে। এরকম অকৃতজ্ঞ জাতি আছে না নাই? সেলিব্রিটি হওয়ার আগে আল্লাহকে ডাকে বেশি, মশহুর এবং প্রসিদ্ধ হয়ে গেলে আল্লাহকেই ভুলে যায়। আগে ঠিক মতো খাইতেই পারতো না, চলতে পারতো না। 3টা ছেলে চলে গেছে, একজন সৌদি আরব, আরেকজন মালয়েশিয়া, আরেকজন মালয়েশিয়া, 3জনই মালয়েশিয়ার সৌদি আরব থাকে। তো মাসে মাসে টাকা পাঠায়, অ্যাকাউন্ট পুরো ভারী। ব্যাংকাররা দেখলে সালাম দেয়, সেলুট দেয়। আগে রিক্সা চালাইতো, মানুষকে দেখলে সম্মান করতো, সালাম দিত, এখন ভাব নেয়। ঠিক আছে? অথচ আপনি ছিলেন কি? আপনাকে বানিয়েছেন কি? কে বানাইছেন? আল্লাহ পাক চাইলেই আপনারে আবার আসাদ দিয়া আপনার আগের জায়গায় নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন, তুই
যা ছিলি ভুইলা গিয়া অকৃতজ্ঞ হইস না। শুকর 1 নম্বরে কার? 1 নম্বরে কার? আল্লাহ শুকর। আল্লাহ যেই জায়গায় আমাদের আব্বা আম্মার খেদমতের কথা বলছেন, এর আগেই আল্লাহ পাক বলছেন তার শুকরের কথা, তার ইবাদতের কথা। যেখানেই বলছেন আব্বা আম্মার কথা, এর আগে আনছেন যে তুই আমাকে আগে স্মরণ কর, আগে আমার শুকর আদায় করো, আমাকে আগে ডাকো, এরপরে আব্বা আম্মাকে ডাইকা তাদেরকে সম্মান কইরা, শ্রদ্ধা কইরা, মায়া কইরা, মমতা দেখা কবরে আসো। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না তো আল্লাহ। তাহলে 1 নম্বরে শুকর কার? বলেন না কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন 1 নম্বরে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, 1 নম্বরে ইবাদত করবে আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে খেদমত করবে মা বাবার। ইবাদত 1 নম্বরে আগে আল্লাহর করবে, মানে শুকর আদায় করবে 1 নম্বরে আল্লাহর। আল্লাহ শুকর কেমনে আদায় হয়? আলহামদুলিল্লাহ বললাম এর মানে হয়ে গেল না। আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আসেনি? 1 নম্বরে আল্লাহর ইবাদত, শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজেও রবের সিজদা দাও। আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দেওয়া যায় তাইলে রবের শুকর আদায় হবে। রবের ইবাদতের মধ্যে মগ্ন হতে পারলেই রব রাজি হয়ে যাবে। কয় আল্লাহর শুকর আদায় করবা কেমনে? কয় নামাজে। আল্লাহর শুকর কেমনে হবে? কয় রোজায়। আল্লাহর শুকর কেমনে হবে? কয় দান করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? যাকাত দেওয়ার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? হজ করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে শুকর আদায় হবে। এর মানে মিশন 1 নাম্বার, ইবাদত চলবে 1 নম্বরে কাজ। তবে ইবাদত করব কবে? ইবাদত করব আমি বুড়া হলে। কথা কয় না কেন? বুড়া হয়ে গেলে তো ইবাদত করার বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। 1 নম্বরে হায়াতের গ্যারান্টি নাই, আমি বুড়া হইলেই মরবই গ্যারান্টি নাই। 2 নম্বরে এই যে মুরব্বীরা এখানে আছে দেখবেন, এরা যখন ওযু করার জন্য যখন যায়, সুন্দর করে মুখটা ধোয়ার পরে হঠাৎ করে তার এমন একটা হালত হয়ে গেল, ওযু ছুটে যায়। এরপরে আবার পুনরায় ওযু করা লাগে। এরপরে মুখ ধোয়ার পরে হাত ধোয়া পর্যন্ত যখন যায়, হঠাৎ করে ওযু ছুটে যায়। এরপরে আবার 3 বারের সময় 3 বার ওযু করা লাগে। ওযুটাও পরিপূর্ণ হইল কিনা এই চিন্তা নিয়েই মুরব্বীটা মসজিদের মধ্যে যায়। ওখানে যাওয়ার পরে 4 রাকাত ফরজ নামাজের জায়গায় পইরা ফেলে 5 রাকাত এমন আছে না নাই? আসেনি? যেই জায়গার মধ্যে পড়া লাগবে 3 রাকাত, পরে 4 রাকাত পড়া লাগবে, 2 রাকাত পড়া ফেলে 3 রাকাত বলতেও পারে না। হঠাৎ করে একজন জুয়ান পোলা যায় যদি কয়, দাদা গো আপনি তো এমন ভাবে নামাজ পড়লেন, নামাজটা হয় নাই। বেশি বুঝুন, আমার মতো বয়স হয়েছে তোমার, পণ্ডিতি করো, অথচ জুয়ান পোলা যা কইছে তাই ঠিক কইছে, কিন্তু পোলা লোকে কেঁপে গেছে। এরকম আছে না নাই? রাগ ক্রোধে অগ্নিশর্মা, বেশি বুঝুন। অথচ বেশি তো পোলাই ঠিকই বুঝছে, আসলেই তো উনি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, কিন্তু দমকায়া চলে আইছে। তো নামাজ তো 2 রাকাত পড়ছে 3 রাকাত, এর মানে উনি শিওর উনি পড়ছে 3 রাকাত, উনি শিওর এটা। কিন্তু উনি সবাই বলছে না 2 রাকাতই পড়ছি। তো কেমন হইলো? তাহলে বুড়া হয়ে গেছে, এর মানে ঠিক ঠিকানা নাই। এর মানে আমি বুড়া হলেই যে ইবাদত ঠিক মতো করতে পারবো এর গ্যারান্টি। তাহলে এর মানে ইবাদত যে করব এটার মুখ্যম সময় হলো যৌবনকাল। কোন কাল? কথা কয় না। কোন কাল? যৌবনকাল। যৌবনকালে ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? কথা কয় না? কম না বেশি?
যুবক পোলাটায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাকতে দেরি হয়, আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করে না, কারণ সে পবিত্র। তার 2 রাকাত নামাজ এসে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে সূরা ফাতিহা পড়েছে, এর সাথে সূরা মিলিয়েছে। এই 2 রাকাত নামাজ পড়ে যখন পবিত্র হালতে আল্লাহকে ডাকছে, আল্লাহ কয় জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়া ফ্রি ফায়ার খেলতে পারত, কিন্তু খেলে নাই। জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়ে টিকটক চালাইতে পারত, টিকটক করতে পারত, ও করে নাই। জুয়ান পোলাটা চাইলেই বসে বসে লুডো খেলা সময় নষ্ট করতে পারত, কিন্তু করে নাই। ও এশার নামাজের আজানে দৌড়ে নামাজ চলে গেছে। আল্লাহ কয় তোর ইবাদত তো আমার কাছে পছন্দের, তোরে তো বাধা দেওয়ার মতো কেউ নাই। তুই তোর আব্বার কথা না মানলে তোর আব্বাই কিছু বলতে পারবে না, তোর মার কথা না মানলে মায়ে কিছু বলতে পারবে না। তুই এরপরে তুই যে নামাজে গেছো, তোর নামাজটা আমার কাছে বড্ড পছন্দের বান্দা। তুই চোখের পানি ফেলা রবির দরবারে কাঁদতে দেরি, আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে কাছের কোনো বান্দা আমার সেকেন্ড কেউ হতে পারে না। কারণ তুই তো জুয়ান মানুষ, তুই চাইলেই তো খারাপ কাজ করতে পারতি, কেউ তোরে বাধা দিয়া ওই কাজ থেকে দূরে সরাইতে পারতো না, কিন্তু তুই করস নাই, তুই নামাজে গেছ। এই জন্য জুয়ানকালে ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? অনেক জুয়ান পোলারা আছে এ মাহফিলে, যুবকরা, আপনাদের জুয়ান এই বয়সে ইবাদতের মাধ্যমে সময়টা কাটাতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনারা বলি না আপনি মসজিদে গিয়ে 24 ঘন্টা সময় দেন, এটা বলি না। আপনি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দৌড় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও, সকলে পড়ি আমিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি এক জুয়ান পোলার কথা জানে। উনি দেখছেন একটা যুবক ছেলে, গরিব, কি কি ধনী, গরিব, অনেক গরিব। আগে তো মানুষ কেনা বেচা হতো, জানেন না আপনারা? দাস কেনা বেচা হতো। তো গরিব মানুষ তো, তাকে বাজারে ওঠানো হয়েছে দাস হিসাবে। এক ধনী মানুষ গিয়ে ওর সামনে কয়, তুমি কি আমার কাছে বিক্রি হইবা? আমার যদি কিনতে চান তাহলে শর্ত দিব 3টা। কয়টা? 3টা। কি শর্ত? কসনা। 1 নম্বরের শর্ত হলো, যদি আমারে নিতে চান নাই, আমার দুনিয়া বিলাইনের মনিব হওয়ার জন্য যিনি পাগল হয়ে গেলেন, 1 নম্বরে আমাকে নেওয়ার জন্য 1 নম্বর শর্ত আমি আপনারে দিয়ে দিলাম। আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা আপনার বাড়িতে কাজ করব, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আমি আপনারে দিলাম, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে তখন দেখবেন সবাই আপনার বাড়ির মধ্যে থাকলে আপনি আমারে পাবেন না। আমি আজান হয়ে গেলে আর আপনার বাড়ির কাজের মধ্যে থাকতে পারি না। আপনার কাজের চাইতে নামাজ বড়, আপনার কাজের চাইতে আল্লাহ বড়। আমি আল্লাহকেই প্রায়োরিটি দিয়ে চলে যাব নামাজের জন্য। জীবনেও কোনো দিন আমি আপনার কাজের জন্য বসে থাকবো না। এটা যখন 2 নম্বর শর্ত দিয়ে দিল, এরপরে কয় তুই 3 নম্বর শর্তটা আমারে বলো। 3 নম্বর শর্ত হলো, আমার ঘরে আপনার বাড়ির মধ্যে এমন একটা কামরা, এমন একটা কক্ষ আমারে দিবেন, যেই রুমের মধ্যে আমি যখন থাকবো ওই রুমের মধ্যে আমি ঢুকবো আর কেউ ঢুকতে পারবে না। ওই রুমের দরওয়াজার চাবি শুধু আমার কাছেই থাকবে। স্বয়ং আপনি বাড়ির মালিক, আপনার কাছেও রুমের চাবি থাকতে পারবে না। এই 3টা শর্ত আমি আপনারে দিয়ে দিলাম। যদি মানতে পারেন আমারে নিয়ে যেতে পারেন, যদি না মানেন আমি আপনার বাড়ির মধ্যে যাব না। দুনিয়া আল্লাহর বান্দা কয়, এই গরিব, এই দাস, যুবক ছেলে, স্বামী তোমারই শর্তটা আমি মেনে নিলাম, চলেন তাহলে আমারে নিয়ে যান। জুয়ান পোলারের সঙ্গে নিয়ে রওনা।
একটা পর্যায়ে যখন জোয়ান পোলাটারে নিয়ে যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, 1 নাম্বার শর্ত মানলেন, তুমি অসুবিধা নাই, দিনের বেলার কাজ করবা, রাতের বেলা কাজ করার দরকার নাই। তোমার 2 নাম্বার শর্ত, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে তুমি নামাজের জন্য যাবা, আমার বাড়ির কাজ তোমার জন্য স্টপ হয়ে যাবে। 3 নাম্বার শর্তটা যে দিলাম, এখন একটা রুম তোমারে দেখাবো, কোন রুমটা তোমার পছন্দ হয় তুমি আমারে বলো না, ওই রুমটাই আমি তোমারে দিয়ে দিব। ওই রুমের দরওয়াজার চাবি তোমার কাছে থাকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। একটা পর্যায়ে আমি একটা রুমে নিয়ে গেল, ওই রুমে নিয়ে যাওয়ার পরেও রুমটা কয় না না মনিব এই রুম লাগবে না, এই রুম তো অনেক দামি রুম, এটার প্রয়োজন নাই। এরপর ওই রুমটা ছেড়ে আর একটা মিডিয়াম কোয়ালিটির রুমের মধ্যে নিয়ে যায়। ওই রুমে নেওয়ার পরে এবার মনিব ওই রুমটা ধরো তোমার আমি দিয়ে দিলাম। এরপরে সে কয় না রে মনিব, আমার এই মিডিয়াম লেভেলের রুম আমার লাগবে না। একটা পর্যায়ে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ রুম, যেই রুমের মধ্যে কোনো কাজও নাই, যেই রুমের মধ্যে খাটও নাই, যেই রুমের মধ্যে বিছানাও নাই, সব জায়গায় মশা মাছি পোকা মাকড়ে ভরপুর হয়ে গেছে যেই রুমটা। ওই রুমের বরাবর যাওয়ার পরে মনিব কয় এটা নিবানি, তাহলে এটাই তো আমার জন্য লাগবে, আমার দামি রুমের প্রয়োজন নাই, একটা ছোট্ট রুম আমারে দিবেন, যেই রুমের মধ্যে আমি আমার আল্লাহকে একটু রাজি বানাইতে পারবো। আমার এত দামি রুম লাগবে না, কারণ ওই দামি রুম আমার আল্লাহর দরবারে প্রিয় না। সেই দামি রুমের মধ্যে নামাজ নাই, সেই দামি রুমের মধ্যে কেউ 1 ওয়াক্ত নামাজও পড়ে না, নফল ইবাদতও করে না, ওই রুম আল্লাহর কাছে দামি না, ওই রুম কবরের চাইতেও ভয়ঙ্কর রে মনিব। ও মনিব আপনি শোনেন, এই যে ছোট্ট রুম আমারে দিয়েছি, এই ছোট্ট রুমের মধ্যে জীর্ণ শীর্ণ একটা রুম, এই রুমের মধ্যে বিছানাও নাই, এই রুমের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু আমি আল্লাহকে যদি এই রুম থেকে বসে বসে একটু ডাক দেই, আল্লাহকে যদি একটু ডাকি, এই রুমটা আমার আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে যাবে। আপনার গ্রামের 4 তালা 5 তালা বিল্ডিং এর দাম রবের দরবারে নাই। যদি ওই বিল্ডিং এর মধ্যে নামাজ না থাকে, আপনার একটা কুড়ে ঘর, একটা টিনের ঘরের মধ্যেও রহমত দিয়ে আল্লাহ ভরপুর বানাবে। যদি ওই রুমের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়ে, ঠিক কিনা? বিল্ডিং দামি রুম, কিন্তু নামাজ নাই। গোল্ডেন দিয়া যদি ওই রুমটারে সাজা দেয়, গোল্ডেন রুম যদিও বানায়, এরপরেও ওই রুমের দাম কি রবের দরবারে আছে? আছে। ছোট্ট জীর্ণ শীর্ণ রুম, এটাই আল্লাহর কাছে দামি। যদি এই রুমে নামাজ চলে, ও কয় আমার দামি রুম লাগবে না, এই জীর্ণ শীর্ণ রুমটা হইলেই চলবে, তবে শর্ত কি? চাবি খালি আমার কাছে থাকবে, আর কারো কাছে থাকতে পারবে